السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আজকে মাগরিবের সালাতের পর এই মাজলিসে বসার তৌফিক দান করেছেন, যার প্রশংসা করে শেষ করা যায়নি, যাবে না, যাচ্ছে না। তাই সংক্ষিপ্ত বলি আলহামদুলিল্লাহ। তারপরে আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি দরুদ এবং সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সামনে বসে থাকা ছোট বড় দিনদার ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সবাইকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে সালামের আদান প্রদান। এর আগে খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব সুন্দর আলোচনা শুনছিলেন, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেটা শুনবো আমল করা তুমি তৌফিক দান করো। তো সালাম লেনদেন খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা মনে করি খুব ছোট বিষয়, জি না, খুব বড় বিষয় আর খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজ সমাজটা অশান্তিতে ভরে গিয়েছে, ফিতনা ফাসাদ, ঝগড়া মারপিট লড়াই, হিংসা বিদ্বেষে ভরেছে সমাজ। এই হিংসা বিদ্বেষ, অশান্তি, ফিতনা ফাসাদ যদি আপনি দূর করতে চান, এই অশান্তিপূর্ণ সমাজকে যদি আপনি শান্তিপূর্ণ তৈরি করতে চান, এর সব থেকে বা সবচেয়ে অন্যতম মাধ্যম হচ্ছে সালামের আদান প্রদান। সালাম লেনদেন করা সমাজের মধ্যে শান্তি কায়েম করার অন্যতম একটা মাধ্যম। আমরা সবাই চাই কি না যে সমাজটা শান্তিতে ভরে যাক? আমরা শান্তি কায়েম করতে চাই কি না? মাসিক ইজতেমা থেকে নিয়ে, জুম্মার খুতবা থেকে নিয়ে, দাওয়াত তাবলীগের কাজ থেকে নিয়ে যত কাজ হচ্ছে, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সমাজে শান্তি কায়েম করা। এটাই উদ্দেশ্য আমাদের। তো সেই শান্তি কায়েম কিভাবে করবেন সমাজে, তার মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সালামের আদান প্রদান করা। সালামের মাধ্যম দিয়ে, সালাম লেনদেন করার মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবেই। এটা আমার কথা না, এটা এমন একটি লোকের কথা যার একটি কথাও মিথ্যা হতে পারে না। তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন সালামের মাধ্যম দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার একটা কথা ভুল প্রমাণ হয় না। তিনি বলেছেন, এটা আমি বলছি না। সালামের মাধ্যম দিয়ে সমাজে ফিতনা ফাসাদ, হিংসা বিদ্বেষ দূর করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি,
লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামি বাইনাকুম। নবীজি বলছেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা ঈমান আনবে, যে বিষয়ের আগে আলোচনা হচ্ছিল, মান আমানা বিল্লাহ। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে, যার আলোচনা এর আগে হচ্ছিল। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে ভালোবাসবে। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদের বলে দেবো না এমন একটা আমল, এমন একটি কাজ, যে কাজটি করলে তোমরা একে অপরকে ভালোবাসবে? সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফশুস সালামি বাইনাকুম, তোমরা একে অপরের সঙ্গে বেশি বেশি সালাম লেনদেন করো, সালাম লেনদেন করো, বেশি বেশি সালামের আদান প্রদান করো, শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। আমরা কি করি? সালাম দিতে লজ্জা করি, সালাম দিই না। সালাম না দেওয়া এটা অহংকারী গুণ, আর সালাম দেওয়া এটা মুমিনের গুণ। সালাম দেওয়া এটা হচ্ছে মুমিনের গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা মুমিনদের অনেকগুলো সিফাত বর্ণনা করছেন। অনেকগুলো সিফাত বর্ণনা করতে গিয়ে সেখানে মুমিনদের একটা সিফাত বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ মনে হয় কথা বলছে, কথা বলো না। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আর রহমানের বান্দা তারাই যারা যখন চলে খুব নিম্ন, খুব মাথা নত করে চলে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন তারা মূর্খ জাহিল লোকেদের পাশ দিয়ে যায়, ক্বালু সালামা, তারা বলে আসসালামু আলাইকুম। এটা মুমিনদের একটা গুণ, সালামের আদান প্রদান করা এটা মুমিনদের একটা গুণ। অন্য জায়গায় আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। ওয়া ইযা সামিউল লাগওয়া আরাদু আনহু, যখন কাফির মুশরিকদের কাছ থেকে তোমরা কোনো খারাপ কথা শুনবে, তোমাদের ঠাট্টা বিদ্রূপ করছে, তোমরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নাও। ওয়া ক্বালু লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, এবং বলে দাও আমাদের কাজের পরিণতি পরিণাম আমরা পাবো, তোমাদের কাজের পরিণাম তোমরা পাবে। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন, তোমাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক। এরকম জাহিল মূর্খ লোকেদের সামনে আমরা করি না, এইরকম জাহিল মূর্খ লোককে আমরা পরোয়া করি না। তো মুমিনের একটা সিফাত হচ্ছে সালামের আদান প্রদান করা। আপনি যদি মুমিন হন, আপনাকে সালামের আদান প্রদান করতে হবে, সালাম লেনদেন করতে হবে। সালামের আদান প্রদানের মাধ্যম দিয়ে সমাজে শান্তি শান্তিপূর্ণ একটি সমাজ তৈরি হয় সালামের মাধ্যম দিয়ে। আবার আমরা অনেকেই কি করি, সালাম তো দিই না, আবার যদি কেউ সালাম দেয় তো জবাবও দিই না। অথচ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কেউ সালাম দেবে তখন তার জবাব দেওয়া ওয়াজিব। মুসলমানের কয়েকটি হক আছে, তার মধ্যে একটি হচ্ছে রদ্দুস সালাম। যখন কেউ সালাম দেবে তো সেই সালামের জবাব ফিরিয়ে দেওয়া। আমরা সালামের জবাব দিই না, তাহলে সে আরো বড় অহংকারী। সালামের জবাব যদি না দেয় সে আরো বড় অহংকারী। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল কোরআনুল কারীমের মধ্যে বলছেন কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, যখন কেউ তোমাকে সালাম দেবে তো ফাহাইয়ু বিআহসানা, তার থেকে তুমি উত্তম জবাব দাও। আও রুদ্দুহা, যদি উত্তম জবাব না দিতে পারো কমসে কম ততটা দাও যতটা তোমাকে সে করেছে।
আসসালামু আলাইকুম, আপনি জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সে জবাব দিয়েছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি জবাব দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো উত্তম জবাব। যদি এটাও মুখ থেকে বার করতে ভারী মনে হয়, তাহলে কমসে কম ততটা দিতে হবে যতটা সে আপনাকে করেছে। এটা আপনার দায়িত্ব, আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে সালামের জবাব দেওয়া। এই সালামের আদান প্রদানের এই প্রথা কবে থেকে চালু হয়েছে জানেন? এই প্রথা চালু হয়েছে আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে আদেশ দিয়েছিলেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফারিম মিনাল মালাইকাতি জুলুসুন। হে আদম আলাইহিস সালাম, তুমি যাও এবং ফেরেশতাদের ওই দলকে গিয়ে সালাম করো। তো আদম আলাইহিস সালাম গেলেন এবং তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতাগণ তাকে উত্তরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বাড়তি করলেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, হাদা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। এটা হচ্ছে তোমার জন্য সালাম, আর তোমার উম্মত এইভাবে সালামের আদান প্রদান করবে। আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম যদি সালাম শুরুয়াত করতে পারেন, আমরা সন্তান হয়ে কেন সেটা বরকরার কায়েম রাখতে পারবো না? তো সালামের আদান প্রদান করতে হবে। সালামের আদান প্রদান লেনদেনের মাধ্যম দিয়ে সমাজে শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ। সালামটা কি জানেন? সালামটা কত গুরুত্বপূর্ণ বিষয় জানেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে অনেকগুলো নিয়ামত দান করবেন। সর্বপ্রথম তাদেরকে সংবর্ধনা যেটাকে বলা হয়, ইস্তেকবাল যেটাকে বলা হয়, সেটা সালামের মাধ্যম দিয়ে করবেন। আমি যে বললাম 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় একটি আয়াত পড়লাম, মুমিনদের গুণ সিফাত হচ্ছে সালাম করা। তো সেখানেই মুমিনদের অনেকগুলো গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ শেষে বলছেন, মুমিনদের এই 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 গুণগুলো যাদের মধ্যে থাকবে, আল্লাহ শেষে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উলাইকা ইউজসাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। উলাইকা ইউজসাউনাল গুরফাতা, এই ধরনের মুমিন যারা হবে তাদেরকে জান্নাতে বালাখানা দেওয়া হবে, ওয়া ইউলাক্কাউনা ফিহা, এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করা হবে তাহিয়াতান ওয়া সালামা, সালামের মাধ্যম দিয়ে। সালাম দিয়ে তাদেরকে ইস্তেকবাল করা হবে। 24 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াসীকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ওয়াসীকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই লোকেদেরকে যারা তাদের রবকে ভয় করত, তাড়িয়ে তাড়িয়ে ফেরেশতারা টেনে টেনে নিয়ে যাবেন জান্নাতে। হাত্তা ইযা জাউহা, যখন জান্নাতের দরজার কাছে আসবে, ফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজাকে খোলা হবে, ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জান্নাতের ফেরেশতা বলবেন, সালামুন আলাইকুম তিবতুম, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফেরেশতাগণ জান্নাতের দরজাতে সর্বপ্রথম আপনাকে সালাম দেবেন। এই সালাম যদি আপনি জান্নাতের দরজায় নিতে চান, তাহলে পৃথিবীতে আপনাকে সালামের আদান প্রদান করতে হবে। সালাম লেনদেনের মাধ্যম দিয়ে নিজেকে খাকসার প্রমাণ করতে হবে। সালাম লেনদেনের মাধ্যম দিয়ে নিজেকে সত্য মুমিন প্রমাণ করতে হবে, শান্তি কায়েম করতে হবে, তবেই আপনি জান্নাতের গেটে সালাম পাবেন। সালামটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা 18 নম্বর পারার যত সম্ভব 12 নম্বর পৃষ্ঠার মধ্যে কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তাদখুলু বুয়ুতান, তোমরা কোনো ঘরে প্রবেশ করবে না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ছাড়া, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যতক্ষণ না সেই বাড়িওয়ালার কাছে অনুমতি নেবেন, যতক্ষণ না সেই বাড়িওয়ালাকে আপনি সালাম করবেন। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য অতি উত্তম হবে, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাহলে কারো বাড়িতে ঢোকার আগে আমরা ওগো হাগো না বলে আগে আপনাকে সালাম দিতে হবে।
এই আয়াতের ব্যাখ্যায় দুটি ঘটনা আছে। একটি ঘটনা আমি বলবো, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার বাড়িতে আসলেন। আসার পরে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে জবাব দিলেন। আল্লাহ রসুল আবার জবাব সালাম দিলেন, তিনি আবার আস্তে করে জবাব দিলেন। তিনি আবার সালাম দিলেন, তিনি আবার আস্তে করে জবাব দিলেন, জোরে জবাব দিলেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব শুনতে না পাওয়াতে তিনি ফিরে যাচ্ছেন। কারণ নিয়ম হচ্ছে আপনি 3 বার সালাম করবেন। যদি সালামের জবাব আপনি না পান, আপনার নিয়ম হচ্ছে ইসলামিক বিধান, আপনাকে ফিরে যেতে হবে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন সাহাবী আসলেন, তিনি সালাম করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজে ব্যস্ত ছিলেন, বারবার সালাম করাতে উত্তর না দিতে উনি ফিরে যাচ্ছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওনাকে ডেকে আনো। উনি ফিরে গেলেন কেন? তখন উনি বললেন, আমি সালাম দিলাম, আপনি জবাব দিলেন না, ওই জন্য আমি ফিরে যাচ্ছি, এটাই বিধান। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবাদেরকে ডেকে এই বিষয়টা সাক্ষী গ্রহণ করলেন এবং দেখলেন যে সাহাবীটি সত্য কথা বলেছে, ঠিকই বলেছেন। যার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আর কিছু বললেন না। তো নিয়ম হচ্ছে যে যখন আপনি কারো বাড়িতে গিয়ে সালাম করবেন, 3 বার সালাম দেওয়ার পরে যদি জবাব না পান, আপনি ফিরে যাবেন। তো এই নিয়ম অনুযায়ী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ফিরে যাচ্ছেন। এমত অবস্থায় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজা খুলে বাইরে বার হয়ে দৌড়ে দৌড়ে এসে আল্লাহ রসুলকে ধরতে এসেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, আমি সালাম দিলাম, তুমি জবাব দিলে না, ফিরে যাচ্ছি, তুমি বাইরে এসে আমাকে ডাকতে এসছো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটি বললেন, এটাই হচ্ছে শিক্ষাগত বিষয় যে সালামের কত গুরুত্ব। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসে আমার বাড়িতে সালাম দিলেন, আমি জবাব দিয়েছি, কিন্তু আস্তে দিয়েছি। এই জন্য আস্তে জবাব দিয়েছি, যদি জোরে জবাব দিতাম আপনি শুনতে পেলে আর সালাম দিতেন না। যার কারণে আমি আস্তে জবাব দিলাম, আপনি ভাববেন আমি শুনতে পাইনি, আপনি আবার সালাম দেবেন। তাহলে একজন ব্যক্তি যিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি আমাকে বারবার সালাম দেন, সালামের অর্থ কি? সালামটা হচ্ছে একটা দুয়া, তোমার উপরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত অবতীর্ণ হোক। তাহলে এটা একটা দুয়া। আর আপনার মতো ব্যক্তি যদি আমাকে এই দুয়াটা বারবার দেয়, তাহলে আমার উপরে তো অবশ্যই শান্তি, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বেশি বেশি অবতীর্ণ হবেই। এই জন্য আমি আস্তে আস্তে জবাব দিচ্ছিলাম, যাতে আপনি শুনতে না পেয়ে বারবার আমাকে সালাম করেন। এটা হচ্ছে সালামের গুরুত্ব। এটি হচ্ছে একটি দোয়া। দোয়া কি? যে আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহর রহমত, আল্লাহর বরকত বর্ষিত হোক। আমি পেরেশান, খুব বিপদ, মনি সাহেব বিপদে পড়েছি, বিপদে পড়ার সময় বিপদ থেকে মুক্তি পাওয়ার একটা অন্যতম মাধ্যম হচ্ছে, শান্তি লাভ করার একটা অন্যতম মাধ্যম হচ্ছে সালাম দেওয়া। আপনি যখন কাউকে সালাম দেবেন, সে আপনাকে জবাব দেবে, আর জবাবে কি আসছে? দোয়া আসছে। আর এই দোয়ার মাধ্যম দিয়ে আল্লাহ আপনার জীবনে অবশ্যই শান্তি এনে দেবে। আল্লাহর রহমত, আল্লাহর বরকতের মাধ্যম দিয়ে আপনার বিপদ কাটবে ইনশাআল্লাহ। ওই জন্য বেশি বেশি সালামের আদান প্রদান করতে হবে। তারপরে হাদিসটি বলছেন, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে গেলেন, বিভিন্ন ধরনের খাবার খাওয়ালেন, কিশমিশ আরো অনেক খাবার খাওয়ালেন। আল্লাহ রসুল দোয়া দিলেন এবং বললেন, তোমার খাদ্য আজ একজন দামি ব্যক্তি খেয়েছে, তোমার খাদ্য একজন সিয়াম পালনকারী রোজাদার খেয়েছে। এটা বাড়তি কথা, বিষয়ের সঙ্গে মূল কথা যেটা, উনি সালাম নেওয়ার জন্য আস্তে আস্তে জবাব দিচ্ছিলেন। সালামটি একটি দোয়া। এর ফজিলত কত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে নিয়ে বসে আছেন। এমত অবস্থায় একজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, আসসালামু আলাইকুম। নবীজি বললেন, আশরুন 10। আরেকজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি বললেন, 20। আরেকজন ব্যক্তি আসলেন, তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি বললেন, 30। তার মানে আপনি যদি শুধু আসসালামু আলাইকুম বলেন, 10 নেকি। যদি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলেন, 20 নেকি। আর যদি আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন, তাহলে 30 নেকি। খালি একটুখানি মুখটাকে নড়াতে হবে, একটু কষ্ট করতে হবে। এর আগে আলোচনা করছিল না, আমি বললাম খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হচ্ছিল
যে আমরা বিনা মাল খরচ করে অনেক নেকি কামাতে পারবো। সামান্য একটুখানি কষ্ট আর মনটা একটু সাফ করতে হবে, কারণ সালাম দেওয়ার জন্য কলিজা চাই। একজন ব্যক্তির সঙ্গে আপনার রাগারাগি কথা কাটাকাটি হয়েছে, অহংকার বশত আপনি সালাম থেকে বিরত থাকেন, ওই জন্য ওই লোকটাকে সালাম করার জন্য কলজের দরকার। যার কারণে আপনি সালাম আদান প্রদান করুন। ইনশাআল্লাহ সালামের আদান প্রদানের মাধ্যম দিয়ে কি হয়, হিংসা বিদ্বেষ ফিতনা ফাসাদ সমাজের অশান্তি দূর হয়। সমাজ থেকে অশান্তি দূর করার অন্যতম মাধ্যম হচ্ছে সালামের আদান প্রদান করা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, আসমানের নিচে জমিনের উপরে কিয়ামত পর্যন্ত পৃথিবী শুরু থেকে নিয়ে তার চেয়ে দামি ব্যক্তি এমন কেউ আছে আমার জানা নেই। তার চেয়ে দামি ব্যক্তি কেউ হতে পারে না, তার চেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি কেউ হতে পারেন না। তিনি সদা সর্বদা আগে সালাম করতেন, তিনি সদা সর্বদা আগে সালাম করতেন। এর সাক্ষী কে? এর সাক্ষী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সহিহ হাদিস থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমি একবার খেলাধুলা করছিলাম বাচ্চাদের সঙ্গে, বাচ্চা অবস্থায় হঠাৎ করে দেখছি পেছন থেকে একজন কেউ সালাম দিল। পিছনে ঘুরে দেখি যে ব্যক্তিটি সালাম দিল তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবী হয়ে যদি উনি আগে সালাম দিতে পারেন, আমরা কোন ক্ষেতের মলি, আমরা তার উম্মত হয়ে কেন আমরা আগে সালাম দিতে পারবো না? সালামের আদান প্রদানের মাধ্যম দিয়ে সমাজে শান্তিপূর্ণ হয়, শান্তি কায়েম করা যায়। বেশি বেশি সালামের লেনদেন করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম আগে কেন দিতেন? কারণ তিনি নিজেই বলেছেন, ইন্না আউলান নাসি মান বাদাআহুম বিসালাম। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবথেকে প্রিয় নিকটবর্তী ওই লোকটি হবে যে ব্যক্তি আগে সালাম দেবে। ইন্না আউলান নাসি মান বাদাআহুম বিসালাম, যে ব্যক্তি আগে সালাম দেবে সে ব্যক্তি আল্লাহর কাছে খুব নিকটবর্তী হবে। ওই জন্য সালামের আদান প্রদান বেশি বেশি করতে হবে। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল ইসলামি খায়রুন, আইয়ুল ইসলামি খায়রুন? ক্বালা তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম সবথেকে দামি ইসলাম কি? আইয়ুল ইসলামি খায়রুন, সবথেকে ইসলামের মধ্যে দামি জিনিস কি? নবীজি বললেন, তুতঈমুত তাআম, একজন ভুকাকে খানা খাওয়ানো, একজন গরিব মিসকিনকে খাদ্য খাওয়ানো। তারপরে যেটা বললেন কি, ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, সালাম করা এমন একজন ব্যক্তিকে যাকে আপনি চেনেন আর যাকে আপনি চেনেন না, দুইজনকেই সালাম করতে হবে। আমরা কি করি? মুখ দেখা দেখি সালাম করি। পয়সাওয়ালা ইমাম, আমি মনে করি আমার পরিচিত লোককে সালাম দিতে হবে না, এমনটা না। আলা মান আরাফতা মান লাম তারিফ, যাকে তুমি চেনো আর যাকে তুমি চেনো না সবাইকে সালাম করতে হবে। সালাম আদান প্রদানের মাধ্যম দিয়ে শান্তি কায়েম করা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনি সালামের আদান প্রদান করুন, সালামের লেনদেন করুন, এবং মুখ দেখা দেখির দরকার নেই। আমরা মুখ দেখা দেখি করে থাকি, এটা ভুল কাজ। মুখ দেখা দেখির দরকার নেই, এটা মুমিনের সিফাত না। আমি ইমাম, আমি কেন সালাম দেব? আমাকে সালাম দেবে। আমি আলেম, আমি কেন সালাম দেব? আমাকে সালাম দেবে। আমি মুসাল্লি, আমি পয়সাওয়ালা, আমি হাজি সাহেব, আমাকে সালাম দেবে। আমি কেন সালাম দেবো? জি না, আপনি যতই যাই হন, আপনার চেয়ে সবচেয়ে দামি ব্যক্তি যিনি হচ্ছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, সালামের পদ্ধতি কি? সালামের যেটা হাদিস থেকে প্রমাণ পদ্ধতি, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি, যে সওয়ারি হয়ে যাবেন, এটা একটা আদব। যে সওয়ারি হয়ে যাবেন সে চলনেওয়ালাকে সালাম দেবেন। ওয়াল মাশি আলাল কাঈদ, যে হেঁটে যাবেন সে বসে থাকা মানুষকে সালাম করবে। ওয়াস সাগীর আলাল কাবীর, ছোটরা বড়দেরকে সালাম করবেন। এবং ওয়াল কলিল আলাল কাসীর, কম সংখ্যক ব্যক্তি বেশি সংখ্যক ব্যক্তিকে সালাম করবেন। এটা হচ্ছে আদব। কিন্তু উল্টোটাও হতে পারে, যে বসে আছে সে আগে সালাম দিয়ে দিল, অসুবিধা নেই। যে বড় ছোটকে আগে সালাম দিয়ে দিল, অসুবিধা নেই। কিন্তু আদব কি? ছোট বড়কে সালাম করবে। আদব কি? হেঁটে যাওয়া মানুষ বসে থাকা মানুষকে সালাম করবে। আদব কি? গাড়িতে চড়ে যাওয়া মানুষ হেঁটে যাওয়া মানুষকে সালাম করবে। আদব কি? কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে সালাম করবে। এটা হচ্ছে আদব।
আর উল্টোটাও করতে পারেন, অসুবিধা নেই। আগে সালাম দিতে পারেন। সালাম দেবেন কেমন করে? স্পষ্ট ভাষায়, খুব সুন্দর ভাষায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন ধরনের সালাম দিয়ে থাকি, বিভিন্ন ধরনের সালাম দিয়ে থাকি। সালামালাইকুম, কোনো ঠিক ঠিকানা নেই। সালামালাইকুম মানে জানেন? সালামালাইকুম মানে আল্লাহ তোমাকে ধ্বংস করুন। আপনি সালাম দিলেন না বদদোয়া দিলেন? সালামালাইকুম কারা বলতো? ইহুদিরা বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো এই ধরনের কথা। আপনি বলুন সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম বললেও গ্রামারের দিক থেকে একটু ভুল। গ্রামারের দিক থেকে সর্বপ্রথম আলিফ লাম আসবে, আসসালামু আলাইকুম। কিন্তু চলুন সালামুন আলাইকুম তো উচ্চারণ করুন। আমরা বিভিন্ন স্টাইলের সালাম দিয়ে থাকি। হাতটা এইভাবে করে নি, এইভাবে করে নি, এগুলো কোথাকারের পদ্ধতি? যদিও কিছু কিছু উলামা বলেছেন যে অনেক দূরে আছে, আমার আওয়াজ সে শুনতে পাবে না, হালকা ইশারা করতে পারি, কবি উলামাদের মত। নিয়ম হচ্ছে আপনি মুখ থেকে সালাম করবেন, আর যদি প্রয়োজন হয় মুসাফা করবেন সুন্নতি পদ্ধতিতে। এই মুসাফারও ফজিলত আছে। আমরা যে বলছি যে সালামের কত গুরুত্ব জানেন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু, আমরা অনেকেই পরেশান হয়ে থাকি, আরে ঘন ঘন সালাম দাও, এবার কেমন মানুষ, সালামের উপরে সালাম, সালামের উপরে সালাম। জি না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একটা খাম্বার আড়াল হলে সালাম করতেন। হাদিসে ফজিলত বলা হচ্ছে সালামের আদান প্রদানের, যে একজন ব্যক্তিকে সালাম করলে আল্লাহর রহমত বরকত বর্ষণ হয়। আর যদি মুসাফা করে, মুসাফা করার পর একে অপরের হাতটা ছিন্ন হওয়ার আগেই আল্লাহ দুইজনের ছোটখাটো সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন, বলুন সুবহানাল্লাহ। আবার এই মুসাফাকে কেন্দ্র করে একটি বিদাত আরম্ভ হয়েছে, বিদাতের মতোই। এমনটা করবেন না। আমরা কি করছি? মসজিদে ঢুকে মুসাফা করছি না, সালাম করছি না, দেখা হলো কিছু করলাম না, আবার সালাম ফিরে ফরজ নামাজের পরে কিংবা সুন্নাতের নামাজের পরে দুই ধারের দুই ব্যক্তিকে আসসালামু আলাইকুম আসসালাম, এটা একটা বিদাত পদ্ধতি হবে। মানে ওনাদের আকীদা যে সালাম ফেরার পরে পাশের মানুষকে সালাম দিতে হয়, এমন আকীদা তৈরি করেছে। জি না, আপনি আগে সালাম দিন না, এরকম রাসম রেওয়াজ তৈরি করলে এটা চলবে না। নামাজের পরে সালাম দেবে, আগে দেখা হচ্ছে কোনো সালামই হলো না। অতঃপর সালামের অনেক গুরুত্ব, অনেক ফজিলত। এইভাবে যদি দেখা যায়, ইসলামের অন্যান্য বিষয়ে যেমন গুরুত্ব মাহাত্ম্য রয়েছে, সালামের আদান প্রদানেরও অনেক গুরুত্ব এবং মাহাত্ম্য রয়েছে। সালাম লেনদেনের মাধ্যম দিয়ে সমাজে শান্তি কায়েম করা যায়। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা চাই সমাজে শান্তি কায়েম হোক, আমরা চাই সমাজ থেকে হিংসা বিদ্বেষ মিটে যাক, আমরা চাই সমাজে ফিতনা ফাসাদ মিটে যাক। যদি এটা চাই মন থেকে, তাহলে সালামের আদান প্রদানের মাধ্যম দিয়ে, এটা একটা অন্যতম মাধ্যম। কারোর সঙ্গে মন কষাকষি থাকলে দেখবেন সালামের মাধ্যম দিয়ে কেটে যায়। আপনি দূর থেকে ভাবছেন, আপনি ভাবছেন কিংবা সে ভাবছে, দূর থেকে দেখে ভাবছে এ আমাকে কেমন করে দেখছে জানা মনে হচ্ছে আমার ব্যাপারে ভুল ভাবছে। আপনারও রাগ হচ্ছে, একটা দেখছে কেন রে, আর ফট করে যদি সালাম দিয়ে দেয়, আপনার মনটা কি ভাববে? ইস, কি ভুল ভাবছিল, ও আমাকে সালাম দিল। তো সালামের মাধ্যম দিয়ে সমাজে শান্তি, সমাজে ভালোবাসা, একটা সুষ্ঠু শান্তিপূর্ণ সমাজ কায়েম করা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে শুধু সালাম নয়, বরং ইসলামের প্রত্যেকটি ওই বিধান যেগুলোর মাধ্যম দিয়ে জান্নাতে যাওয়া যায়, যেগুলোর মাধ্যম দিয়ে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, যেগুলোর মাধ্যম দিয়ে শান্তি পাওয়া যায়, আল্লাহ সমস্ত বিষয়ে তুমি আমাদেরকে আমল করার তৌফিক দান করো এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতি হওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।